তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি যে বারবার অনেক কিছু তোমরা ভিডিও বানাচ্ছ, অনেক ভিডিও বানাচ্ছ, 5-6-7 হয়ে গেছে ভিডিও বানাচ্ছ, কিন্তু ভিডিওগুলো ফর ইউতে যাচ্ছে না, ধৈর্য হারিয়ে ফেলছো। যে ধৈর্য হারিয়ে ফেলছি, যে মনে হচ্ছে যে আর হবে না, অনেক তো হয়ে গেল সময়, আর মনে হচ্ছে ভিডিওগুলো ভাইরাল হবে না। তো তোমরা ভেঙে পড়ছো। কিন্তু দেখো একটা কথা, তোমরা অন্যান্য জায়গায় কাজ করো বা অন্যান্য জায়গায় অন্য সোসাইটিতে কাজ করো, অন্য জায়গায় কাজ করো, সেখানে কিন্তু অনেক কিছু সার্টিফিকেট লাগে, অনেক কিছু করতে লাগে, তবেই সেখানে মাইনা পায়। কিন্তু ফেসবুক এমনই একটা প্ল্যাটফর্ম, তো যেখানে কোনো রকম সার্টিফিকেট লাগে না। এখানে তোমরা দিন মানে রেগুলার আপলোড করতে থাকো ভিডিও, দেখবে আস্তে আস্তে তোমার সবই হয়ে যাবে। আস্তে আস্তে তোমার ফলোয়ার্সও বাড়বে, আস্তে আস্তে তোমার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। আর যদি তোমরা ভাবো যে না, আমি আর ফেসবুকে ভিডিও করবো না, তো এরকম কিছু করবো না, যে আর হাল ছেড়ে দিচ্ছ, তাহলে তোমরা হাল ছেড়ে দিয়ে তোমরা 2 দিন বা 3 মাস বসে দেখো। তারপরে যখন আবার আগ্রহটা বাড়বে সবাইকে দেখে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার সব রিচ এঙ্গেজমেন্টগুলো কীরকম লাল হয়ে গেছে। যদি তোমরা এই ধৈর্যটা না ধরতে পারো, তাহলে কিন্তু একদম অসম্ভব হয়ে পড়বে। একদম মানে তোমরা অসহ্য হয়ে যাবে যে যদি আমি ভিডিওগুলো বানাতাম তাহলে আমার কতটা ভালো হতো। ভিডিওগুলো না বানিয়ে এখন আমার এই সমস্যায় পড়তে হলো। তো অনেক রকম ভিডিও বানিয়েছি, অনেক কি কোয়ালিটি নিয়ে বানিয়েছি, অনেক কিছু নিয়ে বানিয়েছি, কিন্তু কোনো ভাইরাল কিন্তু কিছু হচ্ছে না। তো তোমরা দেখবে একদিন হঠাৎ করেই তোমরা দেখবে ঘুম থেকে উঠে যে ভিডিওটা হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে। তো সেই দিনকেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, কষ্ট করলে কিন্তু কেষ্ট পাওয়া যায়। এটা একটা কথাই আছে না? তো অন্য জায়গায় তোমরা কাজ করলে সেখানে যেরকম কষ্ট করলে কেষ্ট পাও, সেই রকম এটা অন্য মালিকের কাছে তুমি কাজ করছো, দেখবে সেই মালিকটা একদিন হঠাৎ করেই তোমাকে কাজ করে সেখানে আর তোমার ভালো লাগছে না। তো তুমি কাজ করতে করতে দেখবে যে মালিকটাকে বলবে যে আমি এতদিন কাজ করছি, তো আমার কোনো স্যালারি বাড়লো না, কিছুই বাড়লো না, তো আমি আর কাজ করবো না, আমি চলে যাবো। কিন্তু সেই মালিকটাই দেখবে একদিন তোমাকে তার পদে বসিয়ে দিচ্ছে যে তুই আমার বিশ্বস্ত একটা লোক, তুই এই পদটা চালা। দেখেছো? এরকম একটা তোমাদের ধৈর্য রাখতে হবে মনের মধ্যে।